আজকের ব্লগটা আমার কাছে ভীষণ স্পেশাল এবং দীর্ঘ অপেক্ষার অবসানের একটা দিন। চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। হ্যালো সবাইকে, নমস্কার। আমি জুই। সকালে কেমন আছো? আশা করছি সকালে খুব খুব ভালো আছো। সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতো একটা ব্যস্তময় সকাল গেলেও দুপুরে রান্নাটা সেরেছি একদমই সহজে। শুধু ডিম রান্না করেছি। চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আমি কিভাবে রান্না করলাম। আমার কাছে ডিম রান্নাটা জানো তো সব থেকে শর্টকাট এবং সহজ উপায়। রান্নাটাও মাঝে মাঝে এক এক সময় এক এক রকম করি। আজকে কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই ওই ডিমগুলোকে ভালো করে ভেজে নিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে, সেটা তো দেখলেই। তারপর ওই তেলে একটুখানি শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ভালো করে ভেজে লাল লাল করে নিয়েছি। এবার তার মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিয়েছি। যখনই ওটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার পরিমাণ মতো গুঁড়ো মশলাগুলোর সঙ্গে একটুখানি টক দই দিয়ে দেবো। টক দইটা জানো তো, ওই বললাম সকাল থেকে মনটা ভীষণ ব্যস্ত, তাই না ফেটিয়ে দিয়ে দিয়েছি। এবার মশলার মধ্যে ভালো করে মিক্স করে নেব। মশলাটা ভালো করে কষে তেল ছিঁড়ে দিলে উপর থেকে আমি একটুখানি ছাই গরম মশলা ছড়িয়ে দিলাম। মাঝে মাঝে চিকেন মশলা দিয়েও করি, তাও খেতে বেশ ভালো লাগে। এবার পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছি ঢাকা চাপা দিয়ে। মশলাটা ভালো করে কষা হলে এর ভিতরেই ডিমগুলো দিয়ে একটুখানি কষিয়ে ওই মিডিয়াম আঁচে রান্না করে নেব। ডিমের কষাটা এভাবে করলে না ভীষণ ভালো লাগে খেতে। শুধু এই ডিম কষাটা দিয়েই ভাত খাওয়া যায়। যেহেতু আমার একটা পদই আজকে রান্না ছিল, তাই আমি এভাবেই করলাম যাতে খেতে খুব একটা অসুবিধা না হয়। চলো খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়ে আমাদের টুকটুকিকে সঙ্গে আমার ছানাপোনা একটা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। আসলে স্বপ্ন পূরণ এজন্যই বলছি, যেহেতু এটা অনেক দিনের প্ল্যান আর অনেক দিন ধরেই করব করে করা হচ্ছিল না। আমার এই ছানাপোনাকে নিয়ে বাইরে বেরোলে জানো তো, আমরা যতটা না এনজয় করি খাবার দাবার বা শপিং করাতে, তার থেকে বেশি এনজয় করি যখন ওর বাবা এই টুকটুকির গতিটাকে একদম স্লো করে দিয়ে চালায় আর মাঝে আমার এই ছানাপোনা দুটো এই খুনসুটিতে মাতে। দেখো যখনই একটুখানি গতিটা বাড়িয়েছে আর স্পাইডার ম্যান হয়ে বাবার ঘাড়ে হাত দিয়ে কিভাবে রয়েছে। যখনই বললাম বস পড়ে যেতে পারিস, তখনই বলছে মাম্মি আমি এখন স্পাইডার ম্যান হয়েছি, পড়বো না। আসলে তার থেকেও বড় কথা, ও এটা এতদিনে বুঝতে শিখেছে যে এই মাঝে যে আমরা দুটো প্রাণী বসে রয়েছি আর আমাদের প্রোটেক্ট করে যে দুটো প্রাণী বসে রয়েছে, এরা আসলে আমাদের জীবনের একদম বড় স্পাইডারম্যান। এরা বেঁচে থাকতে আমাদের জীবনে খুব একটা অসুবিধা হবে না। চলো অনেকটা পথই বেশ মজা করতে করতে এলাম। এবার বাবার কাঁধে বাদরের মতো ঝুলে টুকটুকিকে একটুখানি খাইয়ে নিয়েছি, কারণ টুকটুকিকে রাগানো যাবে না। আজকে যেহেতু একটুখানি দূরে যাচ্ছি, আসলে কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে এখন পর্যন্ত বলা হয়নি। আমরা যাচ্ছি এই যে আমার কোলে দেখলে আমার মা লক্ষ্মী, কেনার জন্যই একটা ছোট্টখাটো মালা কেনার জন্য গোল্ড শপে আমরা যাচ্ছি কাকিনাড়া। আমাদের এখান থেকে ওই 40 থেকে 45 মিনিটের মতো লাগবে আমাদের টুকটুকিকে সঙ্গে নিয়ে যেতে। ভাগ্যটা মনে হয় আজকে আমাদের সত্যি সত্যিই ভালো। আমরা যখনই আসি এই রেল গেটটা কখনোই খোলা পাই না, কিন্তু আজকে লাকিলি খোলা পেয়ে গেলাম। চলো রেল গেট পার হয়ে নিয়েছি। এবার আমাদের এই শ্যামলকোট থেকে কাকিনাড়া পর্যন্ত এটা হাইওয়ে, একদম সোজা রাস্তা। এখান দিয়ে যদিও 2 থেকে 3টে রাস্তা রয়েছে কাকিনাড়ার ভিতরে ঢোকার জন্য, তবে আমরা যেহেতু গোল্ড শপে যাচ্ছি আর এই রাস্তাটা দিয়ে গেলে জানো তো গোল্ড শপটা একদম সামনের দিকেই, আমাদের খুব বেশি একটা ভিতরে ঢুকে ঘুরে যেতে হবে না আর সময়টাও অনেকটা বাঁচবে। তবে মাঝপথে গিয়ে জানো তো এই রাস্তা দেখে মনে হচ্ছে ভুল পথে ঢুকে পড়েছি। রাস্তার মাঝে রয়েছে খাল, বিল, পুকুর, সমুদ্র সবই। যদি বৃষ্টি হতো তাহলে ভীষণ অসুবিধায় পড়তে হতো। চলো কি আর করা যাবে, সুন্দর প্রকৃতি, গরু, ছাগল, মহিষ সমস্ত কিছু দেখতে দেখতে এবার পৌঁছাই। জানো তো বিকেলের দিকে আমার এই বাইরে বেরোতে ভীষণ ভালো লাগে। দুপুরে প্রচণ্ড গরম থাকলেও বিকেলের দিকে এই যে সবুজে ঘেরা প্রকৃতি আর গরু, ছাগল, মহিষ এগুলো যখনই ওই মাঠ থেকে বাড়ির দিকে ফেরে, পাখিদের কিচিরমিচির, আসলে অন্যরকম একটা প্রকৃতি। আর এটার অনুভবে না মনটা একদম শান্ত হয়ে যায়। এই দেখো বলতে বলতে মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি চলে গেল। তবে আকাশটা দেখো অনেকটা অভিমান করে রয়েছে।
প্রকৃতি দেখতে দেখতে পৌঁছেও গিয়েছি। তবে জানো তো, মাঝপথে একটুখানি রাস্তা অসুবিধা হলেও পরের দিকে রাস্তাটা একদম ভালোই ছিল, খুব বেশি খারাপ রাস্তা ছিল না। এখানে জানো তো, গ্রামে বা মাঠে ঘাটের থেকে সিটিতে বেশি গরু ছাগল মহিষ এগুলো দেখা যায়। দেখেছো তো, গাড়ি ঘোড়ার হাজারটা ঝঞ্ঝটের মাঝেও ওরা নিজেদের মতো জায়গা করে থাকে। এইদিকে দেখো, বড় একটা ফ্ল্যাগ, যেটা দেখে আসলেই মনের মধ্যে একটা শান্তি কাজ করে। আমার ছেলে দেখেছে তো, সেলুট দিচ্ছে, যেটার ক্রেডিট জানো তো ওর স্কুল থেকেই শিখিয়েছে। চলো, চলে এসেছি জুয়েলার কাছে। আসলে এটাই আমার ভীষণ একটা কমফোর্টেবল জায়গা, আমার ভীষণ ভালো লাগে এখানে আসতে। তবে অনেক দিন পরে এলাম, আর এখন একটুখানি ঢুকতেও ভয় লাগে, কারণ আমাদের মতো মধ্যবিত্তদের কাছে এটা তো এখন স্বপ্নের মতো ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। লাস্ট এসেছিলাম জানো আমাদের রাজপুত্রর জন্য এখান থেকেই চেন নিতে, আর ওর বাবার শখ হয়েছে এখন তার রাজকন্যাকেও এখান থেকে একটা চেন কিনে দেবে, তাই আসা। আর যেহেতু জন্মদিনেরও খুব বেশি একটা দিন নেই, আর ওর হওয়ার পরে আমরা খুব বেশি কিছু এখন পর্যন্ত দেইনি, কারণ ওর বাবার ইচ্ছে এখান থেকে ওকে একটা বেশ ভালো দেখেই ফিউচার প্ল্যান করে একটা কিছু কিনে দেবে। সেটা অনেক দিন ধরেই টুকটুক করে প্ল্যান করে অনেকটা সঞ্চয় করে তারপরে আসতে হয়েছে, যেহেতু ওই যে বললাম মধ্যবিত্ত, মন চাইলে আর এখানে আসা সম্ভব নয়। এসেই আমার চোখে পড়েছে জানো তো এই পেন্ডেন্টগুলো। আসলে এটা এখন দেখা যাবে না, প্রথমে যেগুলো দেখতে এসেছি সেটা আগে দেখি। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, সেখান থেকেই আমাদেরকে দেখাচ্ছে। ওর বাবা একটা বাজেট বলে দিয়েছে, মানে ওর বাবা প্রথমে জানো তো 16 থেকে 17 গ্রামের মধ্যে দেখাতে বলেছে, সেটাই দেখাচ্ছিল। তবে আমার জানো তো খুব একটা পছন্দ হচ্ছিল না, তবে এটা খুবই পছন্দ হয়েছে ওর বাবার। তবে এরকম সেম কাটিংই হয়তো তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো, আমার ছেলের জন্য কিনেছিলাম কিছুটা এরকম কাটিংয়েরই। তাই ভাবছি যে দু ভাই বোনের ওই সেম কাছাকাছি কাটিংয়ের ভিতরে নেব না, একটুখানি ডিফারেন্ট নেব। তার জন্য নেওয়া, তার কাছ থেকেও তো একটুখানি পছন্দ অপছন্দ জেনে নেওয়া ভালো, তাই তাকে একটুখানি পরিয়ে দেখাচ্ছিলাম। এটা জানো তো ওর বাবার পছন্দ হয়েছে এই কারণেই যে এটার মুখটা খুব বেশি খোলা লাগবে না, ওই ভিতর থেকেই সুন্দরভাবে ও বড় হলেও ঢুকাতে পারবে, ইজিভাবে যাতে ইউজ করতে পারে, ওই সেটাই ওর বাবা আর কি চিন্তা করে ওই লম্বা চেনটা পছন্দ করছে। তবে আমার জানো তো এটা পছন্দ হচ্ছে, এটা ভীষণ ভালো লাগছে, ওর গলায় বেশি ভালো মানাচ্ছে, তাই ওকেও একটুখানি পরিয়ে মানে আমি দেখছিলাম যে কোনটাতে বেশি ভালো লাগছে। আচ্ছা, তোমরাও কমেন্টে কিন্তু বলো ওকে কোনটাতে বেশি ভালো মানাচ্ছে, ওর বাবা যেটা পছন্দ করছে সেটা নাকি আমি যেটা পছন্দ করলাম সেটা। এখানে এলে আমার এক চান্সে জানো তো খুব মানে সময় লাগে না, তাড়াতাড়ি আমার পছন্দ হয়ে যায় যে কোনো জিনিস নিতে এলেই, আর তার জন্যই এখানেই বারবার আসি। তাই কোনটা নেব জানো তো মনে মনে ফিক্সও হয়ে গেছে, কিন্তু ওর বাবা একটুখানি মানে অস্বস্তিতে পড়েছে, যেহেতু ওর বাবার বাজেট ছিল 16 থেকে 17 গ্রামের ভিতরে, তাই এখানে একটুখানি আলোচনা করছে যে কোনটা নিলে আসলে মানে টোটালে অ্যামাউন্টটা কত আসতে পারে, ওইটারই একটু আইডিয়া প্রথমে নিচ্ছে, তারপরে ফাইনাল করব যে কোনটা নিলে ভালো হয়। আর ওই যে দেখেছো তো, উনি আবার ওনার সঙ্গী পেয়েছে, তাই আমাদের কাছে একদমই এখানে নেই, আস্তে আস্তেই সঙ্গীর কাছে ছুটতে চলে গেছে, ওখানে খেলা করছে। আর এটাই জানো তো লাস্টে ফাইনাল করলাম, মানে আমি যেটা প্রথমে ধরেছি। আর এই যে পেন্ডেন্টটা না, এটা মানে একদম চোখে দেখাতেই একদম মানে মনে ধরে গেছে, তাই একটুখানি ওই চেনের ভিতরে ঢুকিয়ে দেখছি যে কেমন দেখাবে, যদি ভবিষ্যতে নেই, যদিও এখন এটা কিছুতেই নেওয়া যাবে না, যেহেতু চেনটাই অনেকটা বাজেটের বাইরে গিয়ে নিচ্ছি, আর এখন এই যদি লকেটটা নেই তাহলে অনেকটা বাজেট পড়ে যাবে। তাই এটা ভাবছি যে এখন আপাতত দেখে পছন্দ করে রেখে যাই, যখন আবার সময় আসবে তখন যদি ঈশ্বর নিতে দেয় তখন নেব। সেট করার পরে মেয়েকেও একটুখানি পরিয়ে দেখলাম, দেখো কি সুন্দর লাগছে না, চেনের সঙ্গে লকেটটা কিন্তু বেশ মানিয়েছে। তোমরাও কমেন্টে কিন্তু জানিও কেমন দেখাচ্ছে আমার মেয়েকে, এই চেনটা লকেটটার সঙ্গে মানিয়েছে কি না। দাঁড়াও তোমাদেরকেও একটুখানি কাছ থেকে দেখাই চেনের কাটিংটা কেমন। চেনের কাটিংটা জানো তো বেশ ভালো, মানে আমার দেখেই এক দেখাতেই সুন্দর পছন্দ হয়ে গেছে, ভিতরে বেশ ঠাসা কাজ রয়েছে আর অনেকটাই দব্জ, যদিও এখানে জানো তো বেশ ভালো মানে সিউরিটি দিয়ে থাকে, যে কোনো জিনিসই নিলে পারে বেশ ভালো একটা
মানে আশ্বাস দেয়। এর জন্যই আমার একটুখানি বেশি ভালো লাগে। এখানকার সকলের বিহেভিয়ারটা না আমার কাছে মানে অনেকটা ভালো লাগে আর কি। এর জন্য এক চান্সে এখানেই আসি। চলো ফাইনাল তো হয়ে গেছে কোনটা নেব। এবার টোটাল বিল কত আসবে, কত দিতে হবে সবটা বুঝে নিচ্ছে আমার বর। আর এই মুহূর্তে আমার বরের অবশ্যই কফিটা খুব দরকার ছিল। ঠান্ডা মাথায় এই ভারী বোঝাটা মাথায় একটুখানি সেট করার জন্য। চলো ফাইনাল তো করা হয়ে গেছে, এবার নিচে গিয়ে বিল মেটানোর পালা। গোল্ড শপে এলে জানো তো কোথা দিয়ে যে সময় কেটে যায় দেখতে দেখতে, বোঝারই উপায় থাকে না যে টাইমটা কত হলো। ঘড়ির কাঁটা না দেখে একদম বলাই মানে মুশকিল হয়ে পড়ে যে এখন কত বাজছে। এখানে বর বিলটা মেটাক, আমি ততক্ষণে জানো তো এই নিচের ফ্লোরটা একটুখানি ঘুরে দেখি। ওই পাশটায় বেশ ডায়মন্ডের সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, আর এই পাশটাতে রয়েছে সুন্দর সুন্দর গোল্ডের। এক দেখাতেই সুন্দর পছন্দ হয়ে যায়। অনেকেই রয়েছে জানো তো গোল্ডের সঙ্গে ওই যে পাল বা স্টোন বসানো ডিজাইনগুলো থাকে ওটাই বেশি পছন্দ করে। তবে আমার পার্সোনালি জানো তো ওটা খুব একটা বেশি পছন্দ হয় না। গোল্ডের জিনিসে একটুখানি গোল্ডের ভালো ডিজাইন করে ঠাসা কাজ থাকলে ওটা আমার সবথেকে বেশি পছন্দ হয়। স্টোন দেওয়া গোল্ডের কোনো কালেকশন আমার খুব একটা পছন্দ হয় না। বিল কাউন্টারের পাশেই এনারা এই চুড়ি আর ওই চূড়গুলো দেখছিল। হয়তো এখান থেকে ওই একটা নেবে পছন্দ করে, তাই দুটো রেখেছে। আর পিছন থেকে জানো তো সমানে ওনাকে জসিতা ডাকছিল, তাই উনি ঘাড় ফিরিয়ে জিজ্ঞাসা করছে, ওর সঙ্গে একটু কথা বলছিল। সত্যি কথা বলতে কি জানো তো গোল্ডের দোকানে এলে নিজেদের জিনিসগুলো একটুখানি পছন্দ করে নিয়ে নেওয়ার পরে আর একদমই আমার এই শপে দাঁড়াতে ইচ্ছা করে না। এটা মনে হয় শুধু আমারই, যতই ঘুরে ঘুরে দেখি না কেন আর খুব একটা পছন্দ হয় না। আর এখানে মানে আমার থাকতেও ভীষণ বোর লাগে। ওর বাবা বিলটা দিতে একটুখানি দেরি হচ্ছে, তাই কি আর করার, ঘুরে ঘুরে আমি সবটা দেখছি ঠিকই, কিন্তু মনটা আর এখানে দাঁড়াচ্ছিল না। আজকে জানো তো এই বেলুনগুলো দিয়ে যে কতটা হেল্প করেছে সেটা বলার বাইরে। ছেলেটা আমার একদমই বিরক্ত করেনি। উপরে যেমন একটা সঙ্গী পেয়েছে সেখানে গিয়ে নিলিবিলি খেলা করেছে, আবার এখানেও 2-3 জন সঙ্গী পেয়ে গেছে, বেশ আনন্দ করে খেলা করছিল। তবে জসিতা জানো তো একটুখানি বিরক্ত করছিল, কারণ অনেক সময় হয়েছে ও ব্রেস্ট ফিডিং করে না, আর দুপুরেও আজকে খুব ভালো খায়নি, তার জন্য একটু খিদেও পেয়েছে। জসিতা একটুখানি বিরক্ত করছিল, আর এ জানো তো দূর থেকে দেখে ছুটতে চলে এসেছে, কেন কান্না করছে চিৎকার করছে। আর এদিকে তো কেয়ারিং দাদা সবসময় ঘুরে ঘুরে দেখছে মা কোথায় বুনু কোথায়। চলো ফাইনালি বিলটা দেওয়া হলো। আর দেখতে দেখতে জানো তো রাতটাও অনেক হয়ে গেছে, তাই এখন আর ভিতরের দিকে যাওয়ার কোনো ইচ্ছে বা এনার্জি আমাদের কাছে নেই, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে বাড়ি ফেরারও তো একটা ব্যাপার রয়েছে, যেহেতু অনেকটাই দূর আর রাস্তাঘাটের অবস্থাটাও খুব একটা ভালো নয়, তাই বাচ্চা কাচ্চাকে ভিতরের দিক নিয়ে আর কিছু খাওয়ালাম না। এই পাশেই এখানে একটু বেকারি দোকান ছিল, সেখান থেকে একটুখানি তুলে নিয়েছি। আর জসিতাকে জানো তো একটুখানি বিস্কিট খাইয়ে দিয়েছি। চলো এবার বাড়ির পথে রওনা হলাম। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, মাঝখান দিয়ে গাড়ি ঘোড়ার লাইটগুলোতে বেশ ভালো লাগছে। আর এমনিতেও জানো তো এই রাস্তাটা তা না আমার যেতে বেশ ভালো লাগে। রাতের বেলায় যতটা না সুন্দর লাগছে, দিনের বেলা এর থেকেও বেশি সুন্দর থাকে। এরকম একটা রাস্তা পেলে জানো তো লং ড্রাইভে গেলে একদমই কষ্ট হয় না। চারপাশে গাছের ছায়াগুলোয় এক ফোঁটা রোদ পড়ে না রাস্তাতে, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দেয়। আর রাস্তার চারপাশ দিয়েই থাকে প্রচুর ফলের, তারপরে অনেক ধরনের খাবার দাবারের দোকান। চলো অনেকটা তো ডিমের ঝোল করে রেখেছিলাম, এবার ঘরে গিয়ে একটুখানি ওই রেডিমেড পরোটা কিনে নিলাম, এটাই ভেজে খেয়ে নেব, কারণ রাতে এখনে গিয়ে আর এক্সট্রা কোনো কিছু বানানোর এনার্জিটা নেই। আজ তবে এখানেই রাখি, সকলে খুব খুব ভালো থেকে